হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই চ্যানেল এশা কুইন ব্লগ। তো আজকে নিয়ে চলে এসেছি নতুন একটা ভিডিও 24শে জানুয়ারির। বুঝতেই পারছো যে 24শে জানুয়ারি কত বড় একটা হ্যাটট্রিক ডে, মানে সব মেকআপ আর্টিস্টদের কাছে প্রচুর প্রচুর বুকিং থাকে, সবারই অনেক কাজ থাকে। তো আমি বেরিয়ে পড়েছিলাম আমার ক্লায়েন্টের বাড়িতে যাওয়ার উদ্দেশ্যে। ব্যাঙ্কুইটে গেছিলাম, ওদের ব্যাঙ্কুইটেই বিয়ে মেকআপ সমস্ত কিছুই হয়েছিল। সো আমাদের তো যেহেতু ক্লায়েন্ট দিল্লির ক্লায়েন্ট, উনি দিল্লিতে থাকতেন অ্যান্ড এখানে কলকাতায় যেহেতু ওনার ফ্যামিলি আছেন, তো সেই কারণে ওনারা এখানেই ওনার বিয়েটা এখানেই হয়েছে। সো আমরা তো খুবই খুশি হয়েছি দিদির বিয়ে, অ্যান্ড দিদির সাথে একটা আলাদাই ফ্রেন্ডশিপ মতো হয়েও গেছে, নিজের দিদির মতো হয়ে গেছে পুরো। কারণ যখন বুকিং করেছিল তখন একটাই কথা বলেছিল যে এসা, আমি কিন্তু মেকআপ দেখতে পারবো না বা আমি থাকতে পারবো না, সেই জন্য পুরো দায়িত্বটাই তোমার ওপর থাকলো। তো একজন দিদি হিসাবে একটা বোনকে দায়িত্ব দিয়েছে, তো সেইখানে অবশ্যই দায়িত্ব পালন করতেই হবে। তাই জন্য আমি দিদির কথা মতো আমার দুজন অ্যাসিস্ট্যান্টকে নিয়ে আমরা চলে যাই ব্যাঙ্কুইটে। সেখানে শাগুন ব্যাঙ্কুইট, এই হলো আমার দুজন অ্যাসিস্ট্যান্ট, সে হচ্ছে একজন শাইরি, একজন সুলতানা। তো আমরা দুজনে মেকআপ করতে বসে যাই। একজন আমি মেকআপ করছিলাম আর শাইরি হেয়ার করছিল, আর সুলতানা আমাদের সাথে অ্যাজ আ হেল্পার ছিল। তো খুবই ভালোভাবে দিনটা কাটিয়েছি। অ্যান্ড আরও অনেক বুকিং ছিল, যেই স্ক্রিনশটগুলো আমি তোমাদের সামনে দেখাচ্ছি, তোমরা দেখতেই পাচ্ছ যে এই স্ক্রিনশটগুলো যে একদিনে কতগুলো বুকিং আমার ছিল। যে মানে দুটো ব্রাইডের ছিল, চারটে পার্টি মেকআপ, 4-5টার মতো পার্টি মেকআপ ছিল। সবার স্ক্রিনশট দেখাতে পারলাম না। সো যাই হোক, তোমরা দেখতে থাকো, সঙ্গে থাকো ভিডিওটা। আর একটা জিনিসটা হচ্ছে যে আমাদের যেহেতু আগে বুকিং এই দিদি মানে অনিন্দিতাদি করেছিলেন। সো অনিন্দিতাদি বুকিং করার জন্য করেছে বলেই আমরা কিন্তু ফার্স্টের বুকিং নিয়ে আমরা কনফার্ম করে নিয়েছি। যতই হোক, যতই ব্রাইডাল আসুক বা যতই আসুক, একদিনে যদি একটা দিকে কাজ ভালোভাবে আমরা করতে পারি, তো সেই কাজটা করেই আমরা চেষ্টা করব যে যাতে সেই ক্লায়েন্টকে বেশি হ্যাপি দেখানো যায়। কারণ একদিনে 10টা কাজ করবো, হঠাৎ দেখা গেল ক্লায়েন্ট হ্যাপি হলো না, সেটা করলে তো খারাপ দেখায়। তাই জন্য সো কথা বলতে বলতে অনেক দূরই এগিয়ে গেলাম। ছোটো মামিকে সাজানো হয়ে গেছিলো, দেন বড়ো মামিকে, এই যে ইনি বড়ো মামি, এনাকেও সাজিয়ে দিয়েছি, লাইট মেকআপ করেছি। আর হেয়ার এতটাই শর্ট ছিল যে হেয়ারের বানটাও তোমরা দেখতে পেয়েছো যে কীভাবে বানটা করে রোজ দিয়ে করেছি। সো সব কিছুই দিদির ডিমান্ড অনুযায়ী, দিদির কথা মাথায় রেখে আমরা করেছি যাতে ক্লায়েন্ট হ্যাপি হয়। আচ্ছা কাকিমা, আজকে আমার কাছে ফার্স্ট টাইম সেজে আর তোমার মেয়েকেও সাজিয়ে দুজনের কেমন লাগলো? ভালো লাগলো, ভালো লেগেছে? হ্যাঁ সুন্দর সাজিয়েছো। থ্যাংক ইউ সো মাচ। একদম ন্যাচারাল লুক এসছে তো? ওকে ওকে, থ্যাংক ইউ। আচ্ছা আন্টি, তো তোমার তো আজকে আমার কাছে ফার্স্ট টাইম সেজেছো, তো তোমার কেমন লাগলো সেজে? একটু ভালো, খুব ভালো সুন্দর লেগেছে? সাজিয়েছো। ফাতেমা হেয়ার করেছে, হ্যাঁ, শাড়ি করেছে। ফাতেমা শাড়ি পরিয়েছে, তুমি মেকআপ করিয়েছো, খুব সুন্দর লেগেছে। ওকে, আমার মেয়েরও মেকআপ খুব সুন্দর, ফাতেমা খুব সুন্দর করেছে, ওকে, হেয়ারটাও খুব সুন্দর করেছে। একদম একদম, আমি সেই রিভিউটাও নেব মেয়ের থেকে অবশ্যই। তোমার ভালো লেগেছে? তুমি হ্যাপি তো? একদম একদম, ওকে, হ্যাঁ ভালো। ওকে ওকে, থ্যাংক ইউ সো মাচ। তো রিভিউটা তো তোমরা শুনতেই পেলে যে কতটা হ্যাপি। অ্যান্ড আমরা এবার বাড়ি যাবো বলে বেরিয়ে যাচ্ছি। তো দিদি বললো যে না, তোমরা খেয়ে দিয়ে যাবে। এবার খাওয়া দাওয়ার তো আর সবসময় ক্লায়েন্টরা বলেই খেয়ে দিয়ে যাওয়ার জন্য, কিন্তু সবসময় তো সুযোগ হয়ে ওঠে না। তাই স্টার্টার খেয়ে আমরা বেরিয়ে গেছিলাম। তো তার মাঝখানেও তার হাজব্যান্ড এসে গেছে বলে আমরা তাদের একটা মুহূর্তের ভিডিওটা না নিলেই নয়। তাই দেখছিলাম দিদি কতটা খুশি হয়ে গেছে। তো সেই ভিডিওটা তোমরা দেখো, দেখতে থাকো, সঙ্গে থাকো। আর চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে দিও। ব্রাইড গ্রুমের জন্য ওয়েট করছে, কিন্তু গ্রুম গাড়ি থেকেই নামছে না। কি কষ্ট দিদির। কষ্ট না, আহারে। আই এম ভেরি হাংরি। তো যাই হোক, তারপরে দিদির বসার জায়গাটা আমরা ভিডিও করছিলাম। এখানেই ডিনারের মেনু টেনু সবই ছিল। সো খুবই সুন্দর একটা ডেকোরেশন করা। আর বড় মামি বরণ করে অলরেডি চলে এসেছে, যেটা তোমাদের সামনে বললাম যে বরণ করেছে। তো তার হাজব্যান্ডও এসে গেছেন, দেখো কতটা মিষ্টি লাগছে। তো তারপরে তো আমরা বিয়ে অবধি আর থাকতে পারিনি, প্রচুর প্রচুর লোক এসেছিলো। আর তারপরে আমরা স্টার্টার খেতে বলেছিল, মানে আমার এতটা পরিমাণ লজ্জা লাগছিল, আমি কি বলবো খাওয়ার সময়। মানে যতই হোক, সবাই একটা অন্যরকম সেজে গুজে রয়েছে, আর আমরা নর্মাল সেজে গুজে আর কি যা খাওয়া দাওয়া, বুঝতেই পারছো। সো যাই হোক, ক্লায়েন্টরা এই যে বলে খাওয়া দাওয়া করে যাও, আমাদের সারাদিনের কষ্টের পর তারা আমাদের সাথে এতটা ফ্র্যাঙ্কলিভাবে মেশে করে, মানে আমাদের এইটাই আমাদের সবথেকে বড় পাওয়া। তো মনে হয় না যে হ্যাঁ সারাদিন কাজ করেছি, খেটেছি, তারপরে আনন্দ সহকারে বাড়ি এলাম। বাড়ি এসে একটা খুব ভালো প্যাক পেলাম, যেটা
দেখাচ্ছি তোমাদের সেই ভিডিওটাও শেয়ার করব। তো চলো এখন আমরা বেরিয়ে যাচ্ছি, মানে আমার এত লজ্জা লাগছিল যে চল দাঁড়িয়ে থাকতে পারছি না, হ্যাঁ এত লজ্জা লাগছিল, মানে সবার মাঝখানে একটা হয়ে ওঠে না। সো যাই হোক, তো তোমাদের ভিডিওটা কেমন লাগলো আমাকে জানিও অবশ্যই করে কমেন্ট করে। আর এই হলো মানে অনিন্দিতাদি, তার দিদির বিয়ে তো বলছিলামই তোমাদের বারবার। তো এই হচ্ছে শাগুন ব্যাঙ্কুয়েট থেকে আমরা বেরিয়েছি, দেখি প্রচণ্ড জ্যাম রাস্তায়। সো রাস্তায় জ্যাম থাকার পরে তারপরে আমরা বাড়ি চলে এসেছি। আমি যেটা বললাম যে বাড়ি এসে একটা কি সুন্দর সারপ্রাইজ গিফট দেখতে পেয়েছি, সেটা হচ্ছে হ্যাঁ আমি ফ্লিপকার্টে জামা অর্ডার দিয়েছিলাম, সেই 3টে জামা চলে এসেছিলো। সো চলো এখন